मदीना, कल्ब मदीना, हम गुनाहगारों के खरीदार, मदीने का ताजदार नबी पुरनूर मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रोज़ा मुबारक पहुंचा दाओ। आदम सबिल्ला থেকে ঈসা আল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া کرام আমার নবীর কদম তলে শিয়ারাম করছেন হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক। যে আবু বকর সিদ্দিককে কোরআন জমা করার জন্য হযরত যায়েদ বিন সাবিতকে দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ, আজকে দায়িত্ব দিয়েছেন বলে কোরআন এক হয়েছে, আশিক রাসূলের সিনাই সিনাই গেছে। আল্লাহর দয়া করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রূহে পাকে পৌঁছে দাও। আজকে যে আমরা কোরআন শরীফ পেয়েছি হযরত ওসমান গনির হাত থেকে পেয়েছি, হযরত ওসমান গনির রূহে পাকে পৌঁছে দাও। মওলা আলী মুশকিল সুশার রূহে পাকে পৌঁছে দাও। হাসান হুসাইন, মা ফাতিমা জাহরার রূহে পাকে পৌঁছে দাও। যুগে যুগে যত কোরআনের হাফেজগণ আল্লাহ কোরআনের জন্য কষ্ট করেছেন, আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, সমস্ত কোরআনের খেদমতকারীদের রূহে পাকে পৌঁছে দাও। আল্লাহ সমস্ত সাহাবা তাবিন তাবেঈন গৌস পাক খাজে পাক সমস্ত আউলিয়া মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের আরওয়াহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ বিশেষ করে যেই সমস্ত সন্তানগণ এখানে আল্লাহ কোরআনের তেলাওয়াত করতেছেন, হিফজ করতেছেন, তাদের বাবার দিক দিয়ে মায়ের দিক দিয়ে যত মুরব্বিগণ ইন্তেকাল করেছেন প্রত্যেকের মুরব্বিগণের রূহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ দাদা দাদির রূহে পাকে পৌঁছে দাও, নানা নানির রূহে পাকে পৌঁছে দাও। উর্দুস্তুন সমস্ত আল্লাহ মুরব্বিগণের রূহে পাকে পৌঁছে দাও। আল্লাহ তাদের কবরকে কোরআনের নূরে নূরানি করে দাও। আল্লাহ কবরের মধ্যে জান্নাতি হাওয়া জান্নাতি নহর জারি করে দাও, জান্নাতি হুর গিলমান দ্বারা ভরপুর করে দাও। মওলা পাক পরওয়ারদিগারে আলম আল্লাহ মা বাবা অত্যন্ত আল্লাহ নেক নিয়তে খাঁটি নিয়তে সত্য ত্যাগ করে সন্তানটাকে এই হেফজখানার মধ্যে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ রে তুমি এই নিয়তকে কবুল করো। আল্লাহ আল্লাহ আমরা হাজার চেষ্টা করলেও এই কোরআনে কারীম সিনার মধ্যে রাখতে পারবো না তোমার রহমত ছাড়া। আল্লাহ তুমি রহমতের দরিয়া বয়ে দাও। আল্লাহ এই হাফেজ কোরআনের সিনার মধ্যে যেন কোরআনটা সেট থাকতে পারে সেই তৌফিক দান করো। এই কোরআনে কারীম রক্ষার জন্য তাকওয়া দরকার, তোমার ভয় দরকার, এই তাকওয়া তাদের মধ্যে নসিব করো। সুন্দর চরিত্র দরকার, এই সুন্দর চরিত্র তাদেরকে নসিব করো। সুন্দর পরিবেশ দরকার, এই সুন্দর পরিবেশ নসিব করো। কোরআনের প্রত্যেকটা বর্ণের জাহেরি বাতিনি নিয়ামত আছে, এই বাতিনি জাহেরি দুই নিয়ামত তাদেরকে অর্জন করার তৌফিক দান করো। আল্লাহ কোরআনের অনুযায়ী আমল করার, কোরআনের সাথে বেঈমানি না করার তৌফিক দান করো। অনেক কোরআন তেলাওয়াতকারী আছে যাদের থেকে কোরআন নিজেই পানা চায়, এরা আল্লাহ এরকম যেন না হয়, এই কোরআন যেন তাদেরকে ভালোবাসে, তারা যেমন কোরআনকে ভালোবাসে, কিয়ামতের দিন কোরআন যেন বলে ওনাকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ আল্লাহ রে এরকম হাফেজ কোরআন এই হিফজ খানা থেকে আল্লাহ কি হিফজুল কোরআন কেডের মধ্যে থেকে উপহার দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ উত্তর উত্তর সমৃদ্ধি দান করো। হাফেজ মোহাম্মদ শওকতকে জাহেরি বাতিনি হায়াতের মধ্যে, সুস্থতার মধ্যে, কেরাতের মধ্যে, এলমের মধ্যে, ঈমানের মধ্যে, পরিচালনার দক্ষতার মধ্যে কোটি কোটি বরকত দান করো। আল্লাহ সে যখন আল্লাহ তোমার বান্দাদেরকে হাফেজ বানানোর জন্য জীবনটা কোরবান করে দিচ্ছে, আল্লাহ তার পরিবার পরিজন তার মা বাবাকে দেখার দায়িত্ব তুমি নিয়ে নাও। আল্লাহ যেমন ভাবে তোমার নবীর মা বাবাকে দেখার দায়িত্ব তুমি নিয়ে নিয়েছো, যেমন নবী সারা দুনিয়াকে দেখতেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ এই শওকত আল্লাহ মানুষের বাচ্চাকে হাফেজে কোরআন বানানোর অনেক বড় একটা দায়িত্ব, পাহাড়ের চাইতে কঠিন দায়িত্ব পালন করতেছে। আল্লাহ আল্লাহ তার সন্তান সন্ততি, তার স্ত্রী পুত্র, আল্লাহ তার মা বাবা শ্বশুর শাশুড়ি সবার দায়িত্ব তুমি নিয়ে নাও। আল্লাহ এখানে যত অভিভাবক এসেছেন সবার হায়াতের মধ্যে বরকত দান করো, সবার নিয়তের মধ্যে বরকত দান করো। সবাই যেন আল্লাহ সারা জীবন ভর এই নিয়ত নিয়ে থাকতে পারেন এবং সন্তানকে হাফেজ কোরআন